রিমান্ডে ধরা খেয়ে শাহজাহান খ্যাত মমতাজ মানিকগঞ্জের দুইবারের সংসদ সদস্য এবং বাউল কন্যা মমতাজ এবার সোজা হয়ে গেছেন। তিনি বলেন, আওয়ামী লীগকে আমি 3 তালাক দিলাম, আর বেঁচে থাকলে জীবনে কোনোদিন আওয়ামী লীগ করবো না। আমি সব কিছু বুঝে গেছি। আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে তারা সবাই দলবল নিয়ে পালিয়ে গেল। আমাকে কোনোদিন বললও না যে তারা যা ঘটিয়েছে তাতে কি হতে পারে। তারা যখন পালালো আমাকে বললে আমিও তো পালাতে পারতাম, আমিও তো দেশ ছাড়তে পারতাম, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। আমি দেশের মানুষের সেবা করেছি, আমি চেষ্টা করেছি দেশের মানুষের জন্য কাজ করতে, হাসপাতাল করেছি, মানুষের পাশে থেকেছি, রাত দিন খেটে কাজ করেছি এবং গান করেছি। আমি যা করেছি দলকে ভালোবেসে করেছি, কিন্তু তারা আসলে দেশকেও ভালোবাসেনি, দেশের মানুষকে ভালোবাসেনি, দলকেও ভালোবাসেনি, যেটা এখন আমি বুঝতে পারি। না হলে একটা দলের নেত্রী কোনোদিনও পালাতে পারে না। বেগম খালেদা জিয়া তো কোনোদিন পালায়নি। এত অসুস্থ থাকলো, তাকে এত মিথ্যে মামলায় হয়রানি করে তাকে এত অসুস্থ বানানো হলো, কিন্তু তিনি তো আবার সেই দেশেই ফিরে আসলেন। তাহলে দাঁড়ালোটা কি? আমি আসলে ভুল করেছিলাম, এবং আমি যদি বাকি যত জীবন বেঁচে থাকবো কোনোদিন আমি আর আওয়ামী লীগ করবো না। এই কথা আমি মুচলেকা দিতে পারি। যদি কোনোদিন আমি এখান থেকে বেরোতে পারি, আমি শুধুমাত্র আল্লাহ আল্লাহ করব আর গান করব, আমি কোনোদিনও আর রাজনীতি করব না। এদিকে মমতাজ যখন আটক হয় তখন কিন্তু তার দেশের মানুষ মিষ্টি বিতরণ করেছে, কারণ নেত্রী হিসেবে তিনি হয়তোবা মানুষ হিসেবে ভালো ছিলেন, কিন্তু মানিকগঞ্জে না আছে একটা ভালো ইউনিভার্সিটি, না আছে টেকনোলজিক্যাল কোনো ইমপ্রুভমেন্ট, না আছে ভালো কোনো হসপিটাল, না তৈরি হয়েছে ভালো কোনো নেতা। এই যে সময়গুলো গেছে গত 17টা বছরে, মানিকগঞ্জের মানুষ অনেক ভালো, অনেক সহনশীল। সেই দেশে আপনারা জরিপ করে দেখবেন, কোনো মানুষ প্রত্যেকটা পরিবারের মানুষ এখনো অনেক ভদ্র, ছোটরা এখনো বড়দেরকে অনেক মান্য করে। এটাই শেখানো হয় মানিকগঞ্জের দেশের মানুষকে। তারা কখনোই মানুষকে খুনাখুনি হুড়াহুড়ি করে না, তাদের ভিতরে কোনো কুটিলতা নেই, জটিলতা নেই। মানুষের ভিতরে মানবতা অনেক আছে। অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় মানিকগঞ্জের মানুষ অনেক শিল্পমনা, তারা ভদ্র। সুতরাং সেই দেশের মানুষের অনেক বেশি উন্নতি যদি থাকতো, অনেক টেকনোলজি যদি থাকতো, প্রত্যেকটা উপজেলায় ভালো ইউনিভার্সিটি কলেজ যদি থাকতো, একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুল নেই, একটা ভালো কলেজ নেই, ভালো বিশ্ববিদ্যালয় নেই, কোনো কিছুই নেই। টেকনোলজির দিক থেকে মানিকগঞ্জ খুব বেশি নিম্নমানের রয়েছে। সেখানে কোনো বিমানবন্দর নেই, কিছুই নেই ধরতে গেলে। এই মানুষগুলোকে অশিক্ষা কুশিক্ষা দ্বারা দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু না, সেই দেশের বাবা মায়েরা চেষ্টা করেছে সন্তানগুলোকে যা আছে তার মধ্যেই মানুষ করবার। অনেক দূর দূরান্তে গিয়ে পড়াশোনা করতে হয়, ভার্সিটিতে ভর্তি হতে হলে মানিকগঞ্জে আসতে হয়। এই যে ব্যাপারগুলো, এগুলো যদি একটা শিক্ষিত মানুষ আসতো, একটা জানাশোনা মানুষ, একটা পিএইচডি ডিগ্রিধারী মানুষ যদি সংসদ সদস্য হতো, নিজের দেশের কি দরকার সেটা বলতো। আমাকে দিয়ে তো শুধুমাত্র খালি গান করানো হয়েছে আর চাটুকারিতা করানো হয়েছে, আর শুধুমাত্র শেখ হাসিনার বন্দনা করা হয়েছে। আমি যদি সেগুলো বুঝতাম কি চাই, কি করতে হবে, তাহলে অবশ্যই আমি সেগুলো করতাম। আমি অশিক্ষিত মানুষ, আমি আর কি পারি? আমি যতটুকু পেরেছি করেছি, কিন্তু আমি কোনো অন্যায় করিনি, দুর্নীতি করিনি। মমতাজ কথাগুলো বলছিলেন আর কাঁদছিলেন। তো বন্ধুরা, আসলে ব্যাপারটা আমাদের ভেবে দেখতে হবে, এর পরবর্তীতে যেন আমাদের দেশে মানিকগঞ্জে যারা আসে, নেতা হিসেবে যারা আসে, তারা যেন অবশ্যই শিক্ষিত হয়, নিজের দেশকে উন্নত করার জন্য যা যা প্রযুক্তি দরকার সেগুলোর চিন্তা ভাবনা করে, ভালো ইউনিভার্সিটি, ভালো কলেজ, ভালো বিশ্ববিদ্যালয় এবং ভালো কারিগরি দক্ষতা অর্জনের জন্য যা দরকার, একটা ভালো কম্পিউটার ল্যাব প্রতিটি থানায়, এগুলো খুবই দরকার, কিন্তু আমাদের দেশে সেগুলোর কোনো কিছুই নেই। তো বন্ধুরা, এই যে বললেন মমতাজ বের হয়ে এসে আর তালাক দিবেন আওয়ামী লীগকে, বিষয়টা কতটুকু সত্যি সেটাই আসলে এখন ভেবে দেখার বিষয়। যাই হোক, তিনি বুঝতে পেরেছেন, এটাই অনেক কিছু।